বড়ন্তি লেক। কথাও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আমাদের স্বাগত জানাই। আজকে আমরা একটা জায়গায় যাব বেড়াতে, পুরুলিয়া জেলা অন্তর্গত মুরাড্ডি ব্লকের এক প্রত্যন্ত গ্রাম বড়ন্তি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে বড়ন্তির পথে। আজকে কথাও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন বড়ন্তি লেক, হ্যাঁ আরও অনেক কিছু। তাহলে সাথে থাকুন এবং দেখতে থাকুন কথাও গানে গৌতমের সাথে। শুধু একা নয়, আমার সাথে আরও অনেকেই আছেন। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সমাজসেবী পবনবাবু। আমরা যে জায়গাটায় যাচ্ছি, আমি এদের সাথে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করি আমাদের যে সফর খুব সুন্দর হবে, সুখময় হবে এবং আগামী দিনে যাতে আরও সুন্দরভাবে আমরা যেতে পারি। আগামী নতুন বছর সবাইকে শুভেচ্ছা জানিয়ে সমৃদ্ধভাবে ভালোভাবে থাকবে। ঠিক আমারও সে একই কথা। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই। কথাও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আমরা আপনাদের শুধু যে গান ও আড্ডা সেটা কিন্তু নয়, আমরা এই কথাও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আমরা কিন্তু সব কিছুই আপনাদের জন্যে তুলে ধরব। বিভিন্ন গুণী মানুষ এবং তার সাথে বিভিন্ন ভ্রমণের জায়গা এবং তার সাথে আরও অনেক কিছু। তাহলে আপনাদের চোখ রাখতে হবে কথাও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানটি। আপনারা ইতিমধ্যে যদি অনুষ্ঠানটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তী ভিডিও আপনাদের কি আসছে সেটা আপনারা জানতে পারবেন। আমরা এখন মেজিয়া ব্রিজের কাছাকাছি। আমরা এখন এসে পৌঁছেছি শালতোরা, বাঁকুড়া জেলার আরেকটি জায়গা যার নাম শালতোরা। এবং এই শালতোরা থেকে আমরা এগিয়ে চলেছি ক্রমশ বড়ন্তির উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে ঠিক সাঁতুরি থানায় এসে পৌঁছেছি। আর এই সাঁতুরি থানা থেকে কিছুটা গিয়েই 10 কিলোমিটার কিছুটা গেলেই আমরা আমাদের ডেস্টিনেশন বড়ন্তি। আপনাদের সামনে তুলে ধরব বড়ন্তি লেক। এই সাঁতুরি থানার পাশ দিয়ে পেরিয়ে আসার পর সাঁতুরি থানা থেকে এগিয়ে আমরা এই ডান দিকে ঘুরলাম বড়ন্তির উদ্দেশ্যে। আমরা চলেছি বড়ন্তি। আমাদের এখানে দাদা রয়েছেন, খুব সুন্দরভাবে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন। আমাদের বাঁ দিকে একটি রাস্তা গেছে, সেই রাস্তাটা না গিয়ে আমাদের ডান দিকে রাস্তাটা ধরে যেতে হবে। তাহলে খুব সহজেই আমরা কিন্তু পৌঁছে যাব এই বড়ন্তি। আমরা ক্রমশ এগিয়ে চলেছি বড়ন্তির দিকে। এই শালবনের পাশ দিয়ে এই সংকীর্ণ রাস্তা ধরে এক অপরূপ দৃশ্য, প্রকৃতির কি মায়া, আমরা সব কিছুই দেখতে পাচ্ছি। কতটা মনোরম এই আমাদের সামনে যে আর একটি গেস্ট হাউস কিংবা লজ বলা যেতে পারে রয়েছে। আপনারা দেখতে থাকুন এবং কথাও গানে গৌতমের সাথে এই যে বড়ন্তি গ্রাম আমরা এসে পৌঁছেছি। বড়ন্তি গ্রামে এসে পৌঁছে গেছি।
আমরা ক্রমশ এগিয়ে চলেছি লেকের দিকে। আমরা এই গ্রামের ভিতরে প্রবেশ করেছি। কি সুন্দর সুন্দর নকশা করা বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এক সুন্দর মনোরম দৃশ্য, বরন্তী লেকের কিছু দৃশ্য, কি অপরূপ দৃশ্য, প্রকৃতির কি মায়া ছড়িয়ে রয়েছে এই বরন্তী জায়গায়। যেন মনে হচ্ছে কিন্তু আমরা অনেক দূরে, কিন্তু আমরা খুবই কাছে। পুরুলিয়া জেলার অন্তর্গত মুরাড্ডি ব্লকের এক প্রত্যন্ত গ্রাম বরন্তী লেক, যাকে আমরা মুরাড্ডি ড্যাম বলেও জানি। আমরা এই রাস্তা ধরে এগিয়ে চলেছি। আপনারা দেখতে থাকুন কথা ও গানে গৌতমের সাথে। এখানে আরও অনেকে রয়েছেন এই সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য। এখানে অনেকেই এসেছেন বিভিন্ন জায়গা থেকে। তাদের এই যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে ভাবে তারা ছবি তুলছেন, তারা সেলফি তুলছেন এবং এই প্রকৃতির মনোরম দৃশ্য তুলে ধরছেন। এখানে অনেকেই আমরা দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে চলেছি বরন্তী লেকে। সামনে এখন এসে উপস্থিত হয়েছে বিশ্বজিৎ হেমব্রম। আমরা এই বরন্তী লেকে এসে পৌঁছেছি, কিন্তু এই গ্রামের মধ্যে কিছু কিছু বাচ্চা ছেলে আছে, তারা খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে তারা এই জিনিসগুলো। বাবু, তুই নিজে তৈরি করেছিস? কিভাবে তৈরি করেছিস? খেজুর পাতা দিয়ে। আচ্ছা, আর তুই এই গ্রামেই থাকিস তো? কি নাম গ্রামের নাম? আচ্ছা, বাহ, এইভাবে এগিয়ে যা। আর পড়াশোনা করিস তো বাবু? কিসে পড়িস? ক্লাস 6-এ। দেখুন, ও কিন্তু ক্লাস 6-এ পড়ে এবং তার সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ও বানায় এবং বিক্রি করিস বাবু, না? এটা কত করে দাম পড়ে? 20 টাকা করে, প্রতি পিসের দাম 20 টাকা। তো আপনারা অতি অবশ্যই আসবেন এবং এই বাচ্চাদের হাত থেকে যদি আমরা এরকম কি সুন্দর সাজানোর জন্য খুব সুন্দর জিনিস, তা আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কেনাকাটা চলছে। এখানে রীতিমতো পলি দিয়ে দেখেছেন, টুপি নিয়ে, মাথায় টুপি নিয়ে, এবং আমার মেটুয়া সবাই খুব এনজয় করছে। খুব সুন্দর জায়গা, আপনারা দেখতে থাকুন। বরন্তীতে কিন্তু দেখার মতো জঙ্গলও আছে, খুব দারুণ। চারিদিকে জঙ্গল। আমরা ক্রমশ জঙ্গলের পাশ দিয়ে এগিয়ে চলেছি। আমরা দেখতে পাচ্ছেন আপনারা এই সুন্দর মনোরম পরিবেশ। সবাই কিন্তু প্রস্তুত হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর টুপি পরে সবাই এনজয় করতে শুরু করে দিয়েছে। এখানে রয়েছেন মা। এই যে দেখছেন, সবিক উপরে উঠে গেছে পাহাড়ের উপরে, এবং তার সাথে দাদাও কিন্তু উপরে উঠে ওরা এনজয় করতে শুরু করে দিয়েছে। এবং সেই এনজয় দেখে চয়নদাও সামিল হতে চলেছে। চয়নদাও চলে যাচ্ছে সেই পাহাড়ের উদ্দেশ্যে, এবং চয়নদাকে দেখে আরও পলি দিয়ে উৎসাহিত হয়ে গেছে, ক্রমশ হাসছেন। মানে পলি দিয়ে উঠবেন এবারে মনে হচ্ছে। হ্যাঁ, পলি দিয়ে উঠছেন এবারে। বৌদিও উঠে গেছেন, তার সাথে টুয়া উঠে গেছে, পয়ান উঠে গেছে। আর কে কে উঠতে চান আপনারা বলুন? আনন্দে পাহাড়ে উঠতে গিয়ে টুয়া মুখ থুবড়ে পড়েছে।
কি দুর্দান্ত এই সিন আপনারা দেখতে পাচ্ছেন, কি মনোরম পরিবেশ, প্রকৃতির সৃষ্টি এই বরন্তী লেক। আমরা এখন পুরুলিয়া জেলার অন্তর্গত মুরাড্ডি ব্লকের অন্তর্গত সাতুরি থানার ঠিক পাশ দিয়ে এই যে রাস্তা বরন্তী গ্রাম, এই যে পাহাড়টি আপনারা দেখছেন, এই পাহাড়টিকে অনেকেই বরন্তী পাহাড়ও বলে থাকেন। ঠিক বরন্তী লেকের সামনে অবস্থিত, তাই একে অনেকে বরন্তী পাহাড়ও বলে থাকেন। এই পাহাড়ের কোল ঘেঁষে এই সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। কথা ও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে বরন্তী লেককে ঘিরে অনেক পর্যটকদের ভিড় হয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসেন এই দর্শনীয় স্থান দেখার জন্য। একদম উঁচুতে এখান থেকে আমরা সব দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলার অন্তর্গত মুরাড্ডি ব্লকের এক প্রত্যন্ত গ্রাম বরন্তী। এই বরন্তী লেক যাকে দেখার জন্য, এই মনোরম পরিবেশ দেখার জন্য অনেকে ছুটে আসছেন এই জায়গায়। তাই কথাও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে দেখানোর জন্যে আজকে আমি এখানে। কথাও গানে যে শুধুই গান ও আড্ডা নয়, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আরও অনেক নতুন কিছু কিছু জিনিস তুলে ধরব আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন, ঠিক এইভাবেই পাশে থাকুন, এই মনোরম দৃশ্য অনুভব করুন আর ছুটে আসুন এই প্রকৃতির টানে। বরন্তী গ্রামে আমরা তো দেখালাম কিছু দৃশ্য, বরন্তী লেক, কিন্তু আমার পিছনে যে পাহাড়টি আপনারা দেখছেন সে পাহাড়টি হলো গড়ঙ্গি পাহাড়। গড়ঙ্গি পাহাড়, আমরা এই পাহাড় এবং এই গ্রাম সম্পর্কে আরও কিছু জেনে নেব। এই গ্রামেরই বাসিন্দা তপনবাবুর কাছে কিছু আমরা জেনে নেব। আচ্ছা, এই যে পাহাড়টার ব্যাপারে একটুখানি যদি বলেন, এই পাহাড়ে কি নাম এবং এই পাহাড়টার নাম হচ্ছে গড়ঙ্গি পাহাড়। বরন্তী, দুলুড্ডি, রামচন্দ্রপুর এরিয়া মিলিয়ে এই পাহাড়টা। আর এই পাহাড়টা খুব জোর একটা বড় ধস হয়েছিল বর্ষাকালে, সেটা পেপারেও দিয়েছিল অবশ্য, আপনারাও দেখেছেন। আর এই পাহাড়ের ভিতরে এমনি এখন বড় কিছু জন্তু জানোয়ার নেই, শেয়াল, নেকড়ে, বাঘ এই সকল আছে আর কি আছে। একটু কিন্তু সাবধান আপনারা, যারা ঘুরতে আসবেন তারা কিন্তু শেয়াল, নেকড়ে থেকে সাবধান। উনি যেহেতু এখানকার বাসিন্দা, উনি এই ব্যাপারটা খুব ভালো জানেন। আর এই গ্রামের আরো দু একটা কিছু কথা যদি বলেন এই গ্রাম সম্পর্কে। বরন্তী এই গ্রামে আমাদের খুব ভদ্র এরিয়া। আমাদের এখানে কোনো কিছু পাটিগিরি, বসগিরি, মাতলামি এই সকল কিছু পাবে না, সবাই ভদ্র। এখানে সবাই খুব এনজয় করছে। দেখছেন এখানে সৌভিক, ও কিন্তু এক স্মরণীয় মুহূর্ত তুলে ধরার চেষ্টা করছে, তার সাথে ওর মা ওর ছবি তুলে দিচ্ছে। সত্যিকারের এই ছবিগুলোই তো মনে গেঁথে যাওয়ার মতো। তবে আপনারা যদি এখানে না আসেন খুব মিস করবেন, কি তাই তো? পলিদি, আপনার কি মত বলুন? প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর, হ্যাঁ, একদিকে পাহাড় একদিকে জল, হ্যাঁ, খুবই ভালো লাগছে। এই সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখতে থাকুন। এরকম প্রকৃতির সৌন্দর্য অনেক রয়েছে, সেখানে আমরা যাব। আপনাদের কিন্তু সঙ্গে থাকতে হবে। কথা ও গানে গৌতমের সাথে অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখলে আপনাদের কাছে পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যাবে।
এই যে প্রকৃতির মনোরম দৃশ্য আপনারা দেখছেন, ঠিক এই গড়ঙ্গি পাহাড়, বরন্তী গ্রামের অবস্থিত এই গড়ঙ্গি পাহাড়, তারই কোল বেয়ে এই বরন্তী লেক। এই যে আমরা এসে পৌঁছেছি বরন্তী লেকের সামনে, আপনারা দেখছেন। এবং তার সাথে সাথে প্রথমেই যাদের সাথে আলাপ করিয়ে দিয়েছিলাম, আমার দাদা, বৌদি এবং চয়নদা এবং পলিদি। আজকে এই মনোরম পরিবেশ দেখে কীরকম লাগলো দাদা, তোমার কেমন লাগলো? দারুণ সুন্দর, দারুণ জায়গা, সামনে ঘোরার মতো, মনের মতো জায়গা। বৌদি, আমরা খুব ভালো লাগলো আর খুব এনজয় করলাম। চয়নদা বলুন। কাজের ফাঁকে একদিন রিল্যাক্সের জন্য খুব পলিদি? দারুণ দারুণ জায়গা, প্রাকৃতিক পরিবেশটা দারুণ দারুণ। তাহলে আপনারা কিন্তু কথা ও গানে দেখতে ভুলবেন না একেবারেই। আমরা কিন্তু কথা ও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে যে শুধুই আমরা গান এবং যে আড্ডা সেটা কিন্তু নয়, আমরা কথা ও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আমরা যেমন বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে মনোরম কিছু দৃশ্য, কিছু দর্শনীয় স্থান আমরা যাব, ঘুরব এবং আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে। তাই আপনারা কিন্তু এই চ্যানেল দেখতে একদম ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আগামী পরবর্তী কি ভিডিও আসছে তাহলে আপনারা দেখতে পাবেন। চোখ রাখুন কথা ও গানে গৌতমের সাথে। পুরোটাই নেবে তো। দেখছো শোনো, শুনেছি ওই সাইডে
হ্যাঁ, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যি আজকে এই মনোরম এক পরিবেশে কথা ও গানে গৌতমের সাথে আজ এই অনুষ্ঠানে আমরা প্রায় শেষ করায় এসে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে ছিলেন বরাবরের মতো কলকাতা থেকে পবনবাবু। পবনবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই কথা ও গানের অনুষ্ঠানে উনি বিশেষ অতিথি হিসেবে এসেছেন এবং তার সাথে আমার এই পুরো ফ্যামিলির মেম্বার্সরা রয়েছেন। আমরা আজকে কথা ও গানের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।